এখন আমরা বাংলা শব্দভাণ্ডারের মূল শব্দের কতগুলি ভাগ দেখে নিই। বাংলা শব্দভাণ্ডারকে 3 রকম উপায়ে ভাগ করা যায়। মৌলিক শব্দ 1 নম্বর, 2 নম্বর আগন্তুক শব্দ এবং 3 নম্বর আছে নবগঠিত শব্দ। দেখা গেছে এই মৌলিক শব্দটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত এবং 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের অন্তর্গত এই মৌলিক শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার। জানা গেছে এই মৌলিক শব্দ 3 রকম হয়: তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ। এবং আগন্তুক শব্দ 2 রকম হয়, একটি রয়েছে দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এছাড়া নবগঠিত যে শব্দ সেটি 2 রকম হয়, একটি মিশ্র শব্দ বা সংকর শব্দ, আরেকটি হলো অনুদিত শব্দ। আবার জানা গেছে এই আগন্তুকের দেশি এবং বিদেশি শব্দ। দেশি শব্দের মধ্যে 2টি ভাগ রয়েছে, আর্য এবং অনার্য। আর্যর মধ্যে রয়েছে যারা রয়েছে হিন্দি, উড়িয়া, মারাঠি, গুজরাটি। আর অনার্যর মধ্যে আছে অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনি। এই সমস্ত ভাষা অনার্য ভাষার অন্তর্গত। তাহলে আমরা প্রথমে দেখলাম 3 প্রকার মূল শব্দ: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। মৌলিক শব্দটি আমরা জানতে পারলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি অর্থাৎ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না সেটি হলো মৌলিক শব্দ। এরকম হিসেবে বলা যায় মা, ভাই, দা, হাত, পা, নাক, কান, ঘোড়া, উট, এই সবগুলিই হলো মৌলিক শব্দের অন্তর্গত। এবার রয়েছে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দটি হলো সংস্কৃত ছাড়া দেশি বিদেশি নানা ধরনের শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে, সেগুলি হলো আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ হিসেবে হতে পারে অজুহাত, অন্দর, আইন, আমানত, ইমারত, কবর, কবালা, পালক বা পলক। এই সবগুলি হলো আগন্তুক শব্দের অন্তর্গত, অর্থাৎ বিদেশি শব্দ। এছাড়া নবগঠিত শব্দ বলা যেতে পারে বাংলা শব্দভাণ্ডারে বেশ কিছু শব্দ পাওয়া যায় যেগুলো বিভিন্ন ভাষার উপাদান দিয়ে তৈরি, সেগুলি হলো নবগঠিত শব্দ। যেমন স্কুল ঘর, মাস্টার মশাই, এগুলি নবগঠিত শব্দ। এবার আমরা জেনে নেব তৎসম শব্দ আসলে কি। তৎসম শব্দ যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষায় অবিকৃতভাবে প্রবেশ করেছে সেটি হলো তৎসম শব্দ। তৎসম এই কথাটির অর্থ হলো তৎ হলো সংস্কৃত এবং সম মানে সমান, অর্থাৎ কথাটির অর্থ সংস্কৃতের সমান। আর সংস্কৃত শব্দই অপরিবর্তিত আকারে বাংলায় প্রবেশ করেছে। এরকম নানান শব্দ হতে পারে তৎসম শব্দ, যেমন পিতা, মাতা, শিক্ষালয়, আচার্য, শিক্ষক, সকল, পদ, গজ, ঘাস, দিক, প্রাক এবং সুপ। এই শব্দগুলি রয়েছে আকাল, সমুদ্র, সিংহ, পুত্র, বৃক্ষ, ধরিত্রী, কর্ণ, সূর্য, মানব, বৎস, রোদন, কৌশল, মুদ্রা এবং শ্মশান। এছাড়া ভেষজ, অগ্নি, নৌকা, রজনী, কন্যা, ভৃত্য, দস্যু, নদী, রাত্রি, নিমন্ত্রণ, বন্ধু, রাজা, শিশু, কৃষক, মহারাজ, তরুণী, জীবন, মৃত্যু, আরণ্যক, প্রতিভা, উল্লাস, শৃগাল, অশ্রু। এছাড়া সন্তান, স্নেহ, দর্শন, অপ্সরা, পর্বত, প্রশ্ন, ঋণ, বধূ, পণ, সাগর, বিবাহ, রণসজ্জা, কুশীলব, চতুরঙ্গ, শতাব্দী, প্রভাত, পৃথিবী, চন্দ্র, ফণী, পিপাসা। এছাড়া তরোয়াল, শিক্ষা, অস্ত্র, যুদ্ধ, বর্ষা, সজ্জা, কেশর, সমন, কর্মকার, অধমর্ণ, বিপ্লব, হেমন্ত, নবান্ন, মন্বন্তর, হরিণ, উৎসব, বলয়, সংবাদ, নয়ন এবং সৌরভ। এছাড়া গিরি, নক্ষত্র, প্রজ্ঞা, শাস্ত্র, অনল, রথি, পল্লব, তৃণ, প্রস্তর, উত্তমর্ণ, অনল, প্রণাম, আশীর্বাদ, পঞ্চভূত, কারাগার, জগদীশ, সিংহাসন, সরস্বতী এবং সন্ন্যাসী। এছাড়া আছে ভক্তি, দুগ্ধ, প্রান্তর, কাষ্ঠ, শঙ্খ, ইক্ষু, তাম্র, শস্য, লৌহ, নাসিকা, জিহ্বা, ত্বক, ব্যাঘ্র, অশ্ব, হস্তি, সন্ধ্যা, বাণিজ্য, ভগবান, রক্ত, বিমান, স্বামী, নারী, গঙ্গা, বিষ্ণু, পঙ্কজ, সরোবর এবং জগৎ। এরকম নানান রকম তৎসম শব্দ বাংলা ভাষা ভাণ্ডারে রয়েছে, তৎসম শব্দের অন্তর্গত। এরপর আমরা জানতে পারব অর্ধ তৎসম শব্দ আসলে কি। অর্ধ তৎসম শব্দ আমরা জানি যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ প্রাকৃতের পথে না গিয়ে সরাসরি বাংলা ভাষায় এসেছে, অথচ তৎসম শব্দের মতো নিজের রূপটি অটুট রাখতে পারেনি, সেই সকল বিকৃত রূপকেই অর্ধ তৎসম শব্দ বলে। সেই হিসাবে বলতে পারি যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, তৃষ্ণা থেকে তেষ্টা, বৈষ্ণব থেকে বৈষ্ণব, উচ্ছন্ন থেকে উচ্ছন্ন, নিমন্ত্রণ থেকে নিমন্তন্ন,
কীর্তন থেকে কীর্তন, প্রসন্ন থেকে পেশন্য, প্রদীপ থেকে পিদিম, এছাড়া প্রণাম থেকে পেন্নাম, শ্রী থেকে ছিরি, ভ্রম থেকে ভেরম, বৃহস্পতি থেকে বৃহস্পতি, চন্দ্র থেকে চন্দর, মহোৎসব থেকে মৎসব এবং গৃহিণী থেকে গিন্নি এবং তেজস্পর্শ থেকে তেরস্পর্শ, এরকম নানান শব্দ অর্ধ তৎসম শব্দের অন্তর্গত। এবার আমরা জানব তদ্ভব শব্দ আসলে কি। তদ্ভব শব্দ অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে এসে প্রাকৃতের মধ্য দিয়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রূপে বাংলা ভাষায় প্রবেশ করছে, সেগুলি হলো তদ্ভব শব্দ বা প্রাকৃতজ শব্দ। এখানে তৎ হচ্ছে সংস্কৃত এবং ভব হচ্ছে উৎপন্ন। তদ্ভব কথাটির অর্থ হলো সংস্কৃত হইতে উৎপন্ন, সেটি হলো তদ্ভব। এখানে একটি উদাহরণ দিচ্ছি, যেমন সংস্কৃত শব্দ কৃষ্ণ প্রাকৃত হবে কনহ, এর থেকে আসছে তদ্ভব কানু বা কানাই। এছাড়া আছে কর্ণ, প্রাকৃত হচ্ছে কর্ণন এবং তদ্ভব রয়েছে কান। এছাড়া সংস্কৃত চন্দ্র, প্রাকৃত চান্দ এবং তদ্ভব চাঁদ। সংস্কৃত রয়েছে বধূ এবং প্রাকৃত আছে বহু এবং তদ্ভব রয়েছে বউ। এছাড়া অদ্য, অজ্জ, আজ, এগুলি সবগুলি প্রাকৃতের মধ্য দিয়ে তদ্ভবে আসছে। রাধিকা, রাহিয়া, রাই, সন্ধ্যা, সন্ধ্যা, সাঁঝ, হস্ত, হত্ত, হাত, এই সবগুলি প্রাকৃতের মধ্য দিয়ে তদ্ভব শব্দ রয়েছে। এছাড়া আরও কিছু কিছু শব্দ রয়েছে যেগুলি সংস্কৃত শব্দ থেকে এসে পরিবর্তন রূপ ধারণ করেছে, যেরকম অধস্তাৎ থেকে হেট, অলোক্ত থেকে আলতা, অশীতি থেকে ৮০, অষ্ট থেকে ৮, অষ্টপ্রহরী থেকে ৮ পৌরে, অষ্টাদশ ১৮, অষ্টাবিংশতি থেকে ২৮, অগ্রলয়তি থেকে আগলায়, অক্ষপাঠ থেকে আখড়া, আত্মন থেকে আপন, আকর্ষণী থেকে আকর্ষী, আদিত্য থেকে আইচ, আবিশতি থেকে আইসে বা আসে, আরাত্রিক থেকে আরতি, ইন্দ্রাগাত থেকে ইদারা। এছাড়া উপাধ্যায় থেকে ওঝা, এতৎ থেকে এই আসছে, একাদশ থেকে ১১, কঙ্কন থেকে কাঁকন, কর্কট থেকে কাঁকড়া, দৃশন থেকে কেন, এরকম নানান শব্দ। এছাড়া আরও কিছু শব্দ রয়েছে, যেমন গোস্বামী থেকে গোসাই। এরপর রয়েছে গ্রাম থেকে গাঁও, ঘর থেকে ঘোড়া, চটক থেকে চড়াই, চন্দ্রাতপ থেকে চাঁদোয়া, জ্যৈষ্ঠ তাঁত থেকে জ্যাঠা, তন্ত্র থেকে তাঁত, পতঙ্গ থেকে ফড়িং, পরীক্ষা থেকে পরখ, পর্যঙ্ক থেকে পালং, পাটুলি থেকে পারুল, প্রতিবেশী থেকে পড়শি, বহিত্র থেকে বৈঠা, ব্রাহ্মণ থেকে বামুন, ব্যামোহ থেকে ব্যাম, ভক্ত থেকে ভাত, ভগিনী থেকে প্রাকৃত, তদ্ভবে আসছে বোন, ভ্রাতা ভাই, মণ্ডপ থেকে মেরাপ, যুষ্মাভি থেকে তুমি, রক্ততুল্য থেকে রাতুল। এছাড়া লঘুক থেকে হালকা, ষষ্ঠী থেকে ৬০, ষোড়শ থেকে ১৬, সংবরণ থেকে সামলানো, সত্য থেকে সাচ্চা, সপত্নী থেকে সতীন, সামন্ত রাজ থেকে সাত্রা। এছাড়া সামন্তপাল থেকে সাঁওতাল, সাগর থেকে সায়র, সূত্রধর থেকে ছুতর বা ছুতার, সৌভাগ্য থেকে সোহাগ, স্নেহবৃত্ত থেকে নেউটা, হরিদ্রা থেকে হলুদ, হড্ড থেকে হাড় এবং হস্তি থেকে হাতি। এই সমস্ত শব্দ তদ্ভব শব্দের অন্তর্গত, সবগুলি প্রাকৃতের মধ্য দিয়ে রয়েছে। এছাড়াও রয়েছে আরও কিছু শব্দ, যেমন রয়েছে দিব্যর্তিতা থেকে দেওটি, নবনীত থেকে ননি এবং গমিক থেকে গুই আসছে এবং দীপাবলি থেকে দেওয়ালি, এই সবগুলি তদ্ভব শব্দের অন্তর্গত। শোনা গেছে খাঁটি বাংলা ভাষায় তদ্ভব শব্দটি অধিক ব্যবহার করা হয়। বাংলা শব্দভাণ্ডারে ৫১% এই শব্দ ব্যবহার করা হচ্ছে। তদ্ভব শব্দ বাংলা ভাষার প্রাণ, আর বলা যেতে পারে তৎসম শব্দ তার অলঙ্কার। আজকে শেষ করলাম শব্দভাণ্ডারের এই ৩ প্রকার ভাগ। এর পরবর্তী ভিডিওতে শব্দভাণ্ডারের অন্যান্য ভাগ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আর এই ধরনের বাংলা গ্রামারের উপর আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।